এই হ্যালো গাইজ, এসে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। পনির বানাবো আমি। সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর টমেটো। এদিকে আমি পনিরটা হালকা ভেজে নিলাম, বেশি ডিপ ফ্রাই করিনি। কাজু বেটে নিয়েছি, আর বাকি তেলটা যা আছে তাতে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সামান্য লাল লাল করে ভাজবো, বেশি না। পেঁয়াজটা এবারে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটাও পেঁয়াজের সাথে আর কিছুক্ষণ ভাজবো। দেখতে থাকো ভিডিওটা, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি ভালো লাগে, রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে বাড়িতে ট্রাই করো। এখন আমি টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটাও আর একটু ভেজে নেব। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম একসাথে নাড়তে নাড়তে এটা সেদ্ধও হয়ে যাবে, আর একটু ভাজা ভাজাও হবে। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, একটু লালচে হয়ে গেছে। আদা, পেঁয়াজ, রসুন একসাথে বাটা আছে, সেটা আমি দিয়ে দিলাম 2 চামচ। এটাকে আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটা। এবার লবণটা দিলাম খুব সামান্য, স্বাদ মতো, বেশি লবণ দেব না। হলুদ দিলাম, হলুদটাও সামান্য দিয়েছি, একদম বেশি হলুদ হলুদ করব না, সবজিটা এরকমই হবে। তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কম করে আঁচ করে। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু সামান্য ঝাল দরকার। কাজু বাটা ছিল আমার, কাজু বাটাটাও দিয়ে দিলাম। এবার আবার এটাকে পুরো একসাথে নিয়ে কষছি। দেখতেই কিন্তু দারুণ লাগছে, বোঝা যাচ্ছে যে খুব ভালো হবে খেতে, কিন্তু সত্যিই খুব দুর্দান্ত হয়েছিল। আমার বাড়িতে আমার ছেলেমেয়েরা বলছিল যে এত ভালো হয়েছে যে বলার নেই, একদম অসাধারণ একটা রেসিপি হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। ওরা সবাই খুব পছন্দ করেছিল। এবার একটু জল দিয়ে দিলাম সামান্য। এবার এই মশলাটাকে আরেকটু ফুটতে দেব, একটু ভালো করে একটু কষে নিয়ে সামান্য জল দিলাম। এরপর ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেব। হ্যাঁ, এবার দিলাম পনিরগুলো, সব দিয়ে দিলাম কড়াইতের মধ্যে। সামান্য আঁচটা কম করে একটু ফুটতে দেব। নামানোর আগে গরম মশলা আর সামান্য চিনিও দিয়ে দেব ফর টেস্ট।